আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর পর থেকে ক্লোন ফোন নিয়ে ভয়াবহ সব তথ্য বের আসতেছে এবং আপনি জানলে অবাক হবেন যে একই নাম্বার ব্যবহার করে প্রায় ৪ কোটি সংখ্যক ডিভাইস বর্তমানে সচল আছে। অর্থাৎ ৪ কোটি ডিভাইসের প্রত্যেকটা ডিভাইসের IMEI নাম্বারটা সেম। এটা কিন্তু মানে আপনার কি পরিমাণ সিকিউরিটি একটা ব্রিচ আপনি এটা কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ একটা মানুষ যদি কেউ অপরাধ করে, আপনি যে ধরবেন, ধরার কোনো ওয়ে নাই। আর আইএমইআই নাম্বার দিয়ে ধরার কোনো ওয়ে নাই। আইএমইআই নাম্বার কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা, আলাদা হওয়ার কথা। অর্থাৎ ইউনিক নাম্বার এটা। যে আপনার যে ডিভাইস, ওই ডিভাইসের জন্য যে ম্যানুফ্যাকচারার কোম্পানি তারা হচ্ছে শুধুমাত্র একটা বানাবে। এখন বাংলাদেশে যে ফোনগুলো আছে, এই ফোনগুলো কোটি, কোটি ফোন, যে ফোনের ডিভাইসের আইএমইআই নাম্বারটা নকল। এটা হচ্ছে যে তারা নিজেদের মতো করে একই নাম্বার দিয়ে সবগুলা ফোন বাংলাদেশে ঢুকাইছে এবং এই ফোনগুলা সবচাইতে আরেকটা ভয়ংকর তথ্য যেটা, এই ফোনগুলো কোনো টেস্ট হয় নাই, রেডিয়েশন টেস্ট করা হয় নাই। এরপরে আপনাকে বলা হয় যে আপনার স্পেসিফিক আপনার অ্যাবজর্পশন রেট টেস্টিং একটা বলা হয়। সেই টেস্টটা পর্যন্ত করা হয় নাই। তার মানে এখানে বিভিন্ন ধরনের নিরাপত্তা যে টেস্ট, এই টেস্টগুলাকে বাইপাস করে বাংলাদেশে ফোনগুলো ঢোকানো হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় ধরনের একটা সিকিউরিটি ইস্যু, প্লাস হচ্ছে বাংলাদেশের যে ডিজিটাল জালিয়াতিগুলো হয়, এই ডিজিটাল জালিয়াতির প্রধান কারণটাই হচ্ছে আইএমইআই নাম্বার। আপনি মানে যদি আপনি জাস্ট অবাক হবেন, আমাদের হচ্ছে যে যে ডাটাবেজ, এই ৩০০ কোটি যে আপনার পাওয়া গেছে, আপনার টোটাল আইএমইআই নাম্বার পাওয়া গেছে, এই আইএমইআই নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা হিউজ সংখ্যক নাম্বার আইএমইআই, যে সেম নাম্বার আর কি, বিভিন্ন ডিভাইস আছে। ১,০০,০০০ সংখ্যকের অধিক আছে সেম, এরকম সংখ্যা অনেক বেশি এবং হাজার তো মানে এটা কাউন্টলেস আর কি। তার মানে কি, আপনার ইউনিক আইএমইআই নাম্বার আছে, এই সংখ্যাটা যদি বের করা হয় ডাটাবেস থেকে, তাহলে আপনি দেখবেন যে হয়তো আমার ধারণা কয়েক লক্ষ পাওয়া যাবে। তার মানে বাংলাদেশে বৈধভাবে আপনার ফোন ব্যবহার করে এই সংখ্যাটা যদি মানে বের করা হয়, হয়তো দেখা যাবে যে ৫০ লাখের মধ্যে আমার ধারণা থাকবে আর কি। বাকি ফোন সব অবৈধ ফোন। তার মানে আপনি জাস্ট সংখ্যাটা চিন্তা করে দেখেন যে আমরা আসলে কোন ফোন ব্যবহার করতেছি। এখন এটা আমাদের মানে প্রত্যেকের দাবি হওয়া উচিত যে আমাদের প্রত্যেকের আপনার মানে আমরা যেমন যখন সিম রেজিস্ট্রেশন করা হয় তখনও কিন্তু একটা বড় ধরনের ঝামেলার মধ্যে পোহাতে হয়েছিল সবাইকে, যে না সিম রেজিস্ট্রেশন করবে না। ঠিক সেরকম এখনও তাই। আপনি মোবাইলটা রেজিস্ট্রেশন করে ফেললে বাংলাদেশ থেকে যত ধরনের ডিজিটাল জালিয়াতি হয় এর 90% না 99% ডিজিটাল জালিয়াতি সাথে সাথে দূর হয়ে যাবে। কারণ কেউ যদি ডিজিটাল জালিয়াতি করে আপনি হচ্ছে সাথে সাথে এটার একটা হচ্ছে ব্যবস্থা নিতে পারবেন। এবং সবচাইতে মজার যে ব্যাপারটা, আপনার যদি ফোন হারায়, আপনার যদি আইএমইআই নাম্বার থাকে, আপনি সাথে সাথে আপনি হচ্ছে যে আপনার ফোনটা ব্লক করে ফেলতে পারবেন এবং এটা বাংলাদেশে কোথাও ব্যবহার করা যাবে না। তার মানে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা মানে পরিবর্তন চলে আসবে তখন। আপনার ফোন হারাবে না, আপনি হচ্ছে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের যে ডিজিটাল জালিয়াতিগুলো হচ্ছে এখান থেকে আপনি নির্বিঘ্নে থাকতে পারবেন আরকি। সুতরাং আমাদেরকে এটা ভয়েস রেইজ করতে হবে যে না, আমাদের যারা বলতেছে যে না এটা করা যাবে না, তাদের বিরুদ্ধে বলতে হবে আমাদেরকে যে না, এটা আমাদের করতে হবে। এটা প্রত্যেকের রাইট, আমাদের রাইট যে আপনি আমি প্রত্যেকেই যেন হচ্ছে আপনার ইউনিক আইএমইআই নাম্বারটা ব্যবহার করি এবং এটার সাথে ইন্টিগ্রেশন থাকবে। আপনার যে সিম আছে, সিম হচ্ছে আপনার নামে থাকা লাগবে। আপনার যে আইএমইআই যে মোবাইলটা ব্যবহার করবেন সেটাও আপনার নামে থাকা লাগবে। এটা একটা লিঙ্কেজ থাকা লাগবে। দেন তাহলেই আমরা হচ্ছে যে আপনার এখান থেকে বাঁচতে পারবো এই ডিজিটাল মানে জালিয়াতিগুলো থেকে। এখানে আইএমইআই নাম্বার কিন্তু বিভিন্ন ডিভাইসের হয়, এটা একটু বলে রাখি। আপনি মানে সিসিটিভি ক্যামেরা বলেন বা অন্যান্য আইওটি যে ডিভাইসগুলো আছে, প্রত্যেকের আলাদা, আলাদা করে আইএমইআই নাম্বার আছে। কিন্তু আইএমইআই নাম্বারটা কিন্তু আপনার প্রত্যেকের আলাদা, আলাদা। আপনি আইওটি ডিভাইস বলেন, মোবাইল ডিভাইস বলেন বা অন্য যেকোনো ডিভাইস বলেন না কেন, প্রত্যেকের কিন্তু আলাদা, আলাদা নাম্বার। ইভেন আমাদের যে স্মার্ট মিটার আছে, সেখানেও কিন্তু আপনার আইএমইআই নাম্বার আছে। প্রত্যেকটা ডিভাইসের একটা করে আইএমইআই নাম্বার আছে যেটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত। তার মানে এটা হচ্ছে যে আইএমইআই নাম্বার থাকবে, কিন্তু প্রত্যেকটা আলাদা, আলাদা ইউনিক নাম্বার। যেমন মোবাইল ডিভাইসের ক্ষেত্রে 15 ডিজিট একটা নাম্বার আছে। সুতরাং এখানে আমাদেরকে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে এবং আমরা চাই যে এটা দ্রুত বাস্তবায়ন হোক এবং হচ্ছে যে প্রত্যেকেই আলাদা, আলাদা করে বৈধভাবে ফোন ব্যবহার করি এবং এখানে যে সংখ্যক নাম্বার ঢোকানো হয়েছে, এই নাম্বারগুলোকে কিভাবে ইউনিক করা যায় সে ব্যবস্থা নিতে আমি বলব। কারণ এটা যদি ইউনিক না করা হয়, এই নাম্বারগুলো যদি ডাটাবেজে রেখে দেওয়া হয়, এখান থেকে আবার একটা বড় ধরনের
সমস্যার সৃষ্টি হবে বলে মনে করি। কারণ এখানে ভবিষ্যতে আবার হচ্ছে ওই সেম নাম্বারটাই বারবার ঢোকাবে আরকি। আপনাকে ডাটাবেস ক্লিন করতেই হবে। ডাটাবেস ক্লিন না করে কিন্তু আপনি হচ্ছে যে বেরোতে পারবেন না। কারণ আপনি এটা মানে বলে দিলেন এখন বর্তমানে সবাইকে ওপেন করে দিছেন যে হ্যাঁ, আমার এই নাম্বারগুলা বর্তমানে এত সংখ্যক সিম আছে। যেটা মানে আইএমইআই নাম্বার আছে এবং সিম আছে যারা হচ্ছে এই নাম্বারটা ব্যবহার করতেছে। তার মানে ওই সেম আপনার হচ্ছে আইএমইআই নাম্বার দিয়ে কিন্তু আবার হচ্ছে আপনার ক্লোন করবে ফোন। তার মানে ওদেরকে যদি ব্লক করতে হয়, ব্লকে ফালাইতে গেলে আপনাকে হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ এখানে বন্ধ করে দেন আপনাকে ওইদিকে যেতে হবে। তো এটা নিয়ে আর আলোচনা না করি। এটা একটা অনেক ভয়ংকর তথ্য যেটা হচ্ছে প্রায় ১০ বছর ধরে মানে চলে আসতেছে এটা আজকের না। এটা বিগত সাল থেকে চলে আসতেছে। জাস্ট জিনিসটা হচ্ছে প্রকাশ পেল এখন আরকি। তো আমাদের যেহেতু সমস্যা আসছে, এটা সমাধানে আগাইতে হবে। সবাইকে বলব যে হ্যাঁ, আপনারা প্রত্যেকে ভয়েস রেইজ করেন যে না আমাদের হচ্ছে আইএমইআই নাম্বারটাকে মানে প্রত্যেকে ইউনিক নিতে হবে আরকি। আমি আমার ফোন ব্যবহার করব, বৈধভাবে ফোন ব্যবহার করব। কোনো অবৈধ ফোন বা ক্লোন ফোন আমরা ব্যবহার করব না। ভালো থাকবেন সবাই।